ক, প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। এখানে মূলধন নির্ণয়ের সূত্র লিখবো সরল মুনাফার ক্ষেত্রে না চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, এখানে বলা নাই, তাই আমরা দুইটা লিখবো। সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা আই সমান পি এন আর, অতএব মূলধন পি, পি এন আর এর সাথে গুণ হিসাবে আছে, তাহলে গুণের বিপরীত হবে ভাগ, ভাগ হলে নিচে লিখতে হয়, তাহলে এন আর নিচে লিখতে হবে, আই উপরে হবে। অতএব মূলধন পি সমান আই বাই এন আর। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন। এখানে আই হলো সরল মুনাফা, পি হলো মূলধন, সি হলো চক্রবৃদ্ধি মূলধন, আর হলো মুনাফার হার এবং এন হলো সময়। এই পর্যন্তই। আসল যোগ 5 বছরের মুনাফা 30,000 টাকা, আসল যোগ 3 বছরের মুনাফা 28,000 টাকা। 5 থেকে 3 বাদ দিলে 2 বছর, তাহলে 2 বছরের মুনাফা 30,000 থেকে 28,000 বাদ দিলে 2,000 টাকা। 1 বছরের মুনাফা কম, কম হলে ভাগ হবে, ভাগ হলে 2 নিচে যাবে, 3 বেশি, বেশি হলে গুণ হবে, গুণ হলে উপরে যাবে, তাহলে 2 1 2, 3টা শূন্য উঠে গেল, তাহলে 3 1 3, 3টা শূন্য বেশি গেল, তাহলে এখানে 3,000 টাকা। 3 বছরের মুনাফা ইকুয়াল 28,000 টাকা, 3 বছরের মুনাফা ইকুয়াল 3,000 টাকা, বিয়োগ করে আসল, তাহলে 3 বছরের মুনাফা 3 বছরের মুনাফা বাদ, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 8 থেকে 3 বিয়োগ করলে 5, 2 করতে 2, অতএব আসল 25,000 টাকা। তাহলে 25,000 টাকায় 3 বছরের মুনাফা 3,000 টাকা। 1 টাকায় কম, কম হলে ভাগ, ভাগ হলে নিচে লিখতে হবে, 25,000 নিচে, 3 বেশি 1 কম, কম হলে ভাগ, ভাগ হলে 3 নিচে, নিচে লিখলাম। এবার 100 টাকায় 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলে, তাহলে 1 এর চেয়ে 100 বেশি, বেশি হলে গুণ হয়, গুণের উপরে লিখতে হয়, তাহলে 100 উপরে, আর 1 আর 1 মিলে গেলে এটার হিসাবের দরকার নেই। তাহলে এখন এইটা এটা 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 3 শূন্য 3 শূন্য কাটা, 3 1 3, 3 1 3 কাটা, 25 1 25, 4 25, 100 সমান সমান 4 টাকা। অতএব মুনাফার হার মুনাফার হার 4%। এই পর্যন্ত। খ হতে প্রাপ্ত মুনাফার হার 4%, তাহলে পার্সেন্ট হলো 100 ধরে হিসাব, তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা 4 টাকা। এখন আসল আমরা পাইনি, তাই আসল আমরা 100 ধরলাম, তাহলে 100 নিচে 100, 100 টাকায় 5 বছরের মুনাফা, তাহলে 100 100 এটার হিসাবের দরকার নাই। 1 বছরের মুনাফা 4 টাকা, 5 বছরের মুনাফা বেশি, বেশি হলে গুণ, তাহলে 5 দিয়ে গুণ, 5 4 20 টাকা, তাহলে মুনাফা পেলাম 20 টাকা, আর আসল ধরছি 100 টাকা, তাহলে মুনাফা আসল, আসল ধরেছি 100, মুনাফা 20, মুনাফা আসল 120 টাকা। এখন মুনাফা আসল 120 টাকা হলে আসল আমরা ধরছি 100 টাকা। 120 এর চেয়ে 1 কম, কম হলে ভাগ হয়, ভাগ হলে নিচে লিখতে হয়, তাহলে 120 নিচে। 1 এর চেয়ে 48,000 বেশি, বেশি হলে গুণ হয়, গুণ হলে উপরে লিখতে হয়, তাহলে 48,000 উপরে। এখন 0 0 কাটিয়া দিলাম, 12 1 12, 4 12 48, আর এই 3টা শূন্য উঠিয়া দিলাম, এবার টান দিয়ে দিলাম, তাহলে কত হলো 4 1 4, এখানে 1 শূন্য, এখানে 3 শূন্য, মোট 4 শূন্য, 40,000 টাকা। 40,000 টাকা। অতএব ব্যাংকে জমা রাখতে হবে 40,000 টাকা। যদি ব্যাংকে 40,000 টাকা জমা রাখি, তাহলে 5 বছর পর মুনাফা আসলে 48,000 টাকা ফেরত পাবো।
আশা করি অঙ্কটি সকলে বুঝতে পেরেছেন। আমাদের ভিডিও দেখে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।